জীবনে কত রকমের কত কথা শুনতে পাওয়া যায়, জানতে পারা যায়, আর নিজের জীবন তৈরি হয়ে যায় যদি জীবনে বাস্তবায়িত করা যায়। আলহামদুলিল্লাহ। আসুন এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চক্ষু ভালো হলো, বুঝে গেলেন এই আমার নবী। বাবা গো, এই করে আমার আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেছে 120 বছর। তখন আমার নবী পাকের বয়স হলো মাত্র 8 বছর। বাবা 8 বছর, এটা দুনিয়াবি বয়সের কথা বললাম। আর যদি নবীকে জিজ্ঞাসা করে যে আপনি নবী কবে হইলেন, ওদিক যেন আলাদা লাইন চলে যাবে। আমার নবী বলেন আমি নবী কবে হলাম, যেদিন আদম ও হাওয়া মাটি ও পানিতে মিশ্রিত ছিল, আমি তখন ওই নবী ছিলাম। সুবহানাল্লাহ। এর দুনিয়াবি 8 বছর বয়স হলো, ওনার দাদার বয়স হলো 120 বছর। তখন উনি অসুস্থ হলেন। কাল বলেছিলাম নবীর দাদা হলো চিরদিন কেউ থাকতে দুনিয়া আসেনি, ভাই একদিন চলে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। বাবা 120 বছরে অসুস্থ হয়ে গেল, মৌতের বিছানায় শয়ন করেছে, শরীরটা ভালো হয় না। বাবা গো, আমার আব্দুল মুত্তালিব ভাবল আল্লাহ আমি তো চলে যাব, আমার এতিম পোতাটাকে আমি কার হাওলে করে যাব, কার কাছে রেখে যাব? বেটা তো অনেকটাই আছে, আবু লাহাব আছে, আমির হামজা আছে, হযরতে আব্বাস আছে, অনেক তো বেটা আমার আছে, আমি কাকে দেব? আমার শেরে খোদার আব্বা যা হযরত মেহানের আব্বা যা হযরতে আবু তালেবকে ডাক দিয়ে বলল, এই বেটা আবু তালেব রে, ও বেটা আবু তালেব, আমার শরীরটা ভালো যায় না, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমি যাবার আগে বেটা আমার এতিম পোতাকে আমি তোর হাতে সঁপে দিয়ে গেলাম। জনাব আবু তালেব দায়িত্বটা নিলেন। ঠিক আছে আপা, আমি দেখবো, আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলে ছিটকে কাউকে মারতে দেবো না, সবসময় যেন কাছে নিয়ে থাকবো। এইভাবে কথা দিয়ে বাবা 8 বছর বয়সে রেখে দিয়া দাদু 120 বছরে ইন্তেকাল হচ্ছে। চোখটা বন্ধ করেছে, দমটা এখনো যায় নাই, চোখটা বন্ধ করেছে, দমটা যায় নাই। আমার নবীজি কাঁধ বন্ধ হইয়া চাচারাকে বলে, চাচিরাকে বলে, ফুপুরাকে বলে, ওগো আমার দাদু কেন চোখটা বন্ধ করে নিল? বলল দাদাকে চলে তো যাবে দুনিয়া থেকে, যাবার আগে একবার এতিম পোতা দিকে এক নজর দেখে যা, যাবার কালে এক নজর দেখে যা। তখন তো নবী 8 বছর কলেমা প্রচার করেন, যে বলবে যে কালমাটা পড়ে যাও, বাবা এক নজর দেখে যাও, কারণ নবীকে দেখলেও লাভ আছে বাবা, নবীকে দেখলেও নেকি আছে বাবা রে। অমনি জনাব আবু তালেব আব্দুল মুত্তালিব একবার তাকিয়ে পোতার দিকে তাকাতে তাকাতে তাকাতেই থেকে গেল। তার মানে তাকাতে তাকাতেই আমার নবীকে দেখতে দেখতে তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, আত্মাখানা কবজ হয়ে গেল। এইভাবে দাদাও বিদায় হয়ে গেল। আমার নবীজির দুঃখের সীমানা, ছোটবেলাতে মা হারালো, আমার বাবা তো মার পেটে থেকে হারিয়েছে। দাদুর সঙ্গে আনন্দে থাকতে থাকতে বাবারা বছর 1.5-এর মধ্যে আমার দাদাও চলে গেল। কত ব্যথা সইবেন নবী আমার। বাবারা এমনি করে জনাব আবু তালেব সবসময় জনের সাথে ভাতে রাতে দিনে নবীকে সঙ্গে করে থাকে। বাবা আমার বাবা যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, সবসময় থাকে। একদিনকার ঘটনা, ওই সময়তে মক্কা শরীফে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল বাবা। বৃষ্টি হয় না, গাছে ফল হয় না, মাঠে ফসল হয় না, হাহাকার শুরু হয়ে গেছে। যখন হাহাকার শুরু হয়ে গেল তখন পানি মুশরিকেরা দেব দেবতার কাছে গিয়ে পানি চায়। মা 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 কথা বললে তো, মা খালে মা মা একটু পানি দাও, মা মাঠে ফসল হয় না, পারবে দিতে? মা একটু পানি দাও, মাথা ঠকছে, গাছে ফল একটু পানি দাও মা। বাবারে মা বলছে আমার কাছে চাইহা লাভ হবে না, কারণ আর 3 দিন পরে আমি তোর মা পানিতে ভাসে বেড়াবো।
কাছে পানি চাইলো, বাবারা কেউ পানি দিতে পারলো না। বাস্তবে বেচারার কোনো দোষ নাই, পানি দেবে কি করে কেরা জানে না। বেরাদার ইসলাম, নাকের উপর একটা মাছি বসলে হাঁকাবার ক্ষমতা না তোর মার। ও বাবারা, আমার ভাইরা, কি করে পানি দেয়? একজন বললো তোর সঙ্গে পাগলেরা, ওই পাগলেরা কোথায় কাঁদছে? কাঁদার জায়গায় কান কাজ হবে। পানি চাহার জায়গাতে চা, হ্যাঁ চাহারে বলার কাছে যা, তবে পানি হবে, এদের দ্বারা পানি হবে না। লোক গলা বললো, বাবা আপনি বয়স্ক মানুষ, বলেন তো কোথায় গেলে পানি হবে, কার কাছে গেলে হবে? বললে শোন, বর্তমানে একটা লোক আছে, নাম তার আবু তালেব। ওনার বাবা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে তাকে বেদনাশীল করে গেছে, গদির মালিকানা দিয়ে গেছে। আমার মনে হয় ওই আবু তালেবকে ধরে বেঁধে হাতে পায়ে ধরা যদি তোরা একটু দোয়া করিয়ে নিতে পারি, তাহলে পানি বর্ষণ হবে। বাবা গো, এখন তো নুন ছাতুলি একটা দল বাড়াইছে দোয়া বন্ধ করার লেগে। বলছে আজান দিয়ে দোয়া নাই, নামাজ পড়ে দোয়া নাই, ফাতিহা করে দোয়া নাই, জানাজা পড়ে দোয়া নাই, নাই নাই বাবা, এখন বন্ধ করার লেগে জোর দিয়েছে। বাবা আমার মা বোনেরা বললে যা দোয়া করিয়েলে আবু তালেবকে দিয়া তবে পানি হতে পারে। ঠেলার নাম বাবাজি আবু তালেবকে গিয়ে বললো, ওগো একটু চলুন আপনার মতো লোক একটু ফাঁকা ময়দানে গিয়া যদি একটু পানির জন্য দোয়া করে দেয় তবে নিশ্চয়ই পানি হবে। এখন তো পানি ঝুরু ঝাড়ু লেগে আছে। আগে পানির জন্য একটা নামাজ পড়তো বাবা, কি নামাজ? ইস্তেসকার নামাজ। পানি না হলে বড় ইস্তেসকার নামাজ মাঠের মধ্যে গিয়া মুসা পয়গম্বর ৭৭,০০০ লোক লইয়া পানি চাইছে আল্লাহর কাছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহর কাছে মুসা নবী কেঁদে চোখের পানি ক্ষয় করলো, পানি হইল না। কেন হচ্ছে না? মুসা নবী বলছেন, আল্লাহ গো আমি যে আপনার কালিমুল্লাহ, আজকে যদি পানি না হয় তবে আমাকে আর কেউ মানবে না। আল্লাহ বলছে, মুসা পানি দেব, পানি তো দেব, নিশ্চয়ই দেব। তুমি যে ৭৭,০০০ লোককে নিয়ে দাঁড়িয়ে আছো, ওর মধ্যে একটা পাপী ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাবা ওই ৭৭,০০০ ভিতরে একটা লোক পাপী আছে, ওই পাপীকে টেনে বাহির কর, তারপর পানি হবে। এই ব্যাপার, তার লেগে পানি হচ্ছে না। সুবহানাল্লাহ। কোন লোকটা পাপী? গায়ে তো লেখা নেই। এই তোমাদের মধ্যে পাপী কে আছে? কেউ বলবে যে আমি আছি? বলবে? বলবে না। লম্বা পাঞ্জাবি যদি গায়ে থাকে, যদি হাজির সাহেব বলে মানা করবে না? বলছো বলুক। তোমাদের মধ্যে পাপী কোন ব্যক্তি আছে? কেটা পাপী আছে বলো? কেউ তো হাত তোলে না, কেউ জানে না বাবা। কিন্তু যেমনি বলেছে একজন পাপী আছে, তার জন্য পানি হচ্ছে না। আল্লাহ বলল, পাপী রে, দুনিয়ার লোকে তোর জন্য আর মারিস না, বাড়ি হয়ে যা। বাবা গো, পাপী সে ব্যক্তি তো জানছে যে কেডা আমি পাপী, ও তো নিজে জানছে। বাবা এখানে যদি এটা আপনাদের মোথাবাড়ি থানার গাড়ি এসে দাঁড়িয়ে যায়, তো সবাই আমাকে বাদে ওদিকে তাকাতে লাগবে। কি ব্যাপার? যদি এখানে কোনো মার্ডার কেসে আসামি থাকে, বাবা ও দেখবে ছাত্রকে পালাবে যে আমার লেগে গাড়ি আসলো, হয়তো অন্য কাজে এসছে, ও আর থাকবে না। বাবা গো, কে পাপী আছে তাড়াতাড়ি করে বার হ, কেউ বার হয় না। বাবা যখন কেউ বার হলো না, ওই পাপী ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ এত লোকের মধ্যে থেকে ৭৭,০০০ লোকের ভিতর থেকে আমি যদি ঝাড়া দৌড় মারি, আমি পাপী হয়ে যাব, আর থেকে দাগি হয়ে যাব, মরার আগে পর্যন্ত লোকের সবাই আমাকে পাপী বলে ডাকবে। কথা ঠিকই। আল্লাহ গো, ও আল্লাহ তুমি হলে অন্তর্যামী। আমি কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি জানলে আমি জানলাম, আর পাপের কাজ করব না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তওবা করলাম গো আল্লাহ, যেমন তওবা করেছে আমার আল্লাহ বলছে হবে, আমি তওবাকারীকে পছন্দ করি। আরে যেমনি তওবা করেছে মুষলধারে বৃষ্টি হতে আরম্ভ করল।